জানো তো, আজ সকালেও একা চা খেতে হয়েছে। ও বেশ ভোরবেলায় ডিউটি বেরিয়ে গেছে। অত ভোরবেলায় না আমার চা খেতে ইচ্ছে হলো না। ওকে করে দিয়েছি, ও খেয়ে ডিউটি গেছে। পরে আমি সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে এই ছাদে উঠেছি গাছের ফুলগুলো তুলতে। আজকে বেশ গাছে অনেক জবা ফুল দিয়েছে। আর নয়নতারা ফুল তো গাছ ভরে ভরে হয়। সব ফুলগুলো উঠিয়ে নিয়ে চলে এলাম। একটু বেলা করে গেলে না রৌদ্র হয়ে যায়, তখন ফুলগুলো তুলতে খুব অসুবিধা হয়। বেশ সকাল সকাল ফুলগুলো তুলে নিই। আর সকালেও গাছে জল দেওয়ার থাকে, তাই সকালে ছাদের কাজটা কমপ্লিট করে এই রান্নাঘরে আসলাম। আজ বৃহস্পতিবার, পুজো করতে বেশ দেরি হয়ে যাবে, তাই জল খাবার ফ্রিজ থেকে শাক ছিল, শাকটা বের করে বেছে শাকটা বসিয়ে দিলাম আর রুটি করলাম। জল খাবারে শাক দিয়ে রুটি খাওয়া হবে। জানি অনেকে হয়তো নাক সিটকোবে, শাক দিয়ে আবার কে রুটি খায়, কিন্তু ভাই আমরা খাই শাক রুটি। একা আছি, নিজের জন্য আর রুটির জন্য আলাদা কিছু করলাম না, শাক দিয়ে রুটি খেয়ে নিলাম। দিয়ে ফ্রেশ হয়ে ঢুকে গেলাম ঠাকুর ঘরে। আলপনা দিতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আলপনাগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। সময় থাকলে বেশ ঘর সাজিয়ে আলপনা দিই। আলপনা দিয়ে পুজোর সব গুছিয়ে ঠাকুর ঘরের পুজো সারা হয়ে গেল। মা মনসা ভোলে বাবারও পুজো করা হয়ে গেল। এবার আমি আসবো রান্নাঘরে। ফ্রিজে তো মাছ ছিলই, মাছগুলো আগেই বের করে রেখে দিয়েছিলাম, তাই বরফটা সরে গেছে। এইসব সবজি কেটে নিয়েছি, সবজি দিয়ে মাছটা করব। আর তোমরা তো জানোই, এই সবজি দিয়ে লঙ্কা কাটা পেঁয়াজ কাটা মাছের ঝোল অতটা ভালোবাসে না, খায়। ওকে যদি মাছের মশলা দিয়ে কষা কষা করে দেওয়া হয়, ও সেইটা খুব সুন্দর খায়। সেই জন্য দুজনেরই মন রাখা হবে। আমি আবার সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসি, তাই আমি ভাবলাম 2 পিস ওকে মাছের ঝোল আমি খাবো আর 2 পিস ওকে কষা কষা করে দেবো। তো সেই মতনই তাই করলাম। আর মাছের ঝোলে বড়িটা আমার খেতে খুব ভালো লাগে। ওই কিন্তু একটাও বড়ি খায়নি, ও সবজি ঝোলটা একটু খেয়েছে। আর আমার বড়িটা বেশ মাছের ঝোলে ভালো লাগে। ও আবার সজনা আলু বেগুন বড়ি দিয়ে যে ঝোলটা করি, ওটা খেতে খুব ভালোবাসে। ওই তরকারিটা করে দিলে ওই খুব সুন্দর খাবে। এই মাছের ঝোলে বড়ি ওই ভালোবাসে না। তরকারিটা যদিও বা খেয়েছিল একটু, বড়ি একটাও খাইনি। আর তোমরা তো দেখেছো আমি বেশিরভাগ কিন্তু এই লঙ্কা কাটা পেঁয়াজ কাটা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোল করি। আমার তো খেতে খুব বেশ ভালোই লাগে। আজকেও খুব সুন্দর হয়েছিল। আর ওটা যে কী মাছ তোমরা সব বলেছিলে, আমার তো মনে ছিল না। ওই আসলে ওকে জিজ্ঞেস করলাম, ও বললো আমাকে মাছওয়ালা বড় বাটা মাছ বলে দিয়েছে, 650 ওজনের ছিল, বললো বড় বাটা মাছ, জানি না ওটা কী মাছ। তো আমি বললাম আমার দিদিরা সব দিয়েছে মিরকা মাছ, অনেক রকম রুই মাছ বলেছে। বললো কী জানি মাছ তো খেয়েই নি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব মাছ ভাজা, তরকারি ভেজে মশলা দিয়ে জল দেওয়া হয়ে গেল। তরকারিও সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো বড়িগুলো ছেড়ে দিলাম, সেটাও ফুটে উঠলো, নামিয়ে ফেলবো। এদিকে ভাতও বসিয়ে দিলাম। দিয়ে ওর জন্য ওই যে মশলা দিয়ে মাছের কষা কষা করে দেব। ওই এটা খেতে ভালোবাসে, তাই ওকে এটাই করে দিলাম। এই রান্নাটাও আমিও খেতে ভালোবাসি, কিন্তু খুব কম। আমার ওই ঝোল তরকারিটাই খেতে বেশি ভালো লাগে। তো ওই যে আমি আমার মতো নিয়ে খেতে বসে পড়লাম। আর শাক আর লঙ্কা খুব সুন্দর লাগে। আর এই যে ঝোলে না একটাও বড়ি ভাঙে না, এত সুন্দর বড়িগুলো বেশ গোটা গোটা হয়ে থাকে। তো আমি খাওয়া দাওয়া করি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, ফলো করতে ভুলো না যেন। আর তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন আসি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে কেমন। আর এই যে বড়িগুলো খুব সুন্দর লাগে। বাই।